হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো আমি অ্যাড করে দিলাম ধীরে ধীরে। দেন অল্প একটু চিনি আমি অ্যাড করে দিলাম। এরপরে নারকেলের দুধটা আমি একেবারেই দেবো না, কিছুটা কিছুটা করে নারকেলের দুধ আমি অ্যাড করব। তার মধ্যে লবণ দিয়ে দিলাম, যেটা আমাদের রান্নার পুরো দুধটা আমি একেবারে অ্যাড করব না মালাইকারির মধ্যে। তো ধীরে ধীরে অ্যাড করলাম। এরপরে আমি চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেব। সত্যি কথা বলতে এটা আমার বেস্ট রান্না ছিল, এটা সত্যিই আমি নিজেকে নিজেরই খুব ভালো লেগেছে, নিজের রান্না বলে মনেই হচ্ছিল না। তো তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের মালাইকারি। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করুন আর আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, কারণ তোমরা আমাকে যত উৎসাহিত করবে আমি তত আরও নতুন নতুন ভিডিও আপলোড করব। তো চলো বন্ধুরা, টাটা।